হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একজন পয়গম্বরের কথা বলি, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটো জিনিসের মধ্যে একটা দেব, তুমি কোনটাই সন্তুষ্ট হচ্ছ বলো? এক নাম্বার হলো তোমাকে আমি রাজ্য দেব, তোমাকে আমি বাদশাহী দেব, এটা তুমি পছন্দ করো, না তোমাকে আমি বিদ্যা দেব, ইলম দেব, জ্ঞান দেব, এটা তুমি পছন্দ করো? বলো তুমি দুটোর মধ্যে কোনটা নেবে? হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন, আল্লাহর নবী হবে। নবীরা তো অবশ্যই তাদের মেধা থাকবে, মেরিট থাকবে, বুদ্ধি থাকবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আয় আমার আল্লাহ, আমি যদি বাদশাহী, লোকে আমাকে বাদশা বলবেন, আমার কথাই উঠবে আর বসবে, আমাকে রেসপেক্ট করবে, আমাকে সম্মান করবে। কিন্তু আমি যদি ইলম না জানি, বিদ্যা না জানি, আমার যদি জ্ঞান না থাকে, তাহলে মাবুদ তোমাকে আমি চিনতে পারবো না, তোমাকেই তো আমি জানতে পারবো না, তোমার সম্পর্কে আমার সঠিক জ্ঞান আসবে না। না না না, আমার রাজ্য চাই না, আমার বাদশাহী চাই না, আয় আমার আল্লাহ, তার বিনিময়ে তুমি আমাকে ইলম দান করো। জোরে হবে না? জোরে হবে না? আমি আপনি হলে কি বলতাম একটু ভাবুন তো দেখি। ওরে বাপরে, তাদের বাদশা বানিয়ে দাও, আমাকে সবার উপর লাঠি ঘোরাবো, তাই তো নাকি? আমাকে রাজা বানিয়ে দাও, সবার উপর লাঠি ঘোরাবো, আমি সবার উপর আমি প্রভুত্ব করব, আমাকে বাদশা বানিয়ে দাও, রাজা বানিয়ে দাও। এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায়, এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায়। বলুন তো, রাজ্য বড় না কম্বল বড়? বলছে কম্বল। ভাই বলছে ঝোঁকে ঝোঁকে, বলছে কম্বল বড়, সর্বনাশ করেছে। রাজ্য বড় না কম্বল বড়? কোনটা? আপনারা কি বলছেন, কম্বল বড় রাজ্য? জোরে বলেন, কোনটা বড়? রাজ্য বড়, তাই তো? একটা রাজ্যে 2টো রাজা টিকতে পারে না, এ বলে ওকে মারলে সবটাই আমার, তাই তো নাকি? এখন তো বুঝতে পারছি, এলাকায় 2-4টে নেতা হয়ে গেলে কি হয়, এই নেতার সঙ্গে ওই নেতার মিল নেই, ওই নেতার সঙ্গে ওই নেতার মিল নেই, কথা ঠিক না ভুল? যদি প্রকৃত আল্লাহ ওয়ালা মানুষ হয়ে যায়, 10টা ফাকিহ এই আল্লাহর ইশকে, আল্লাহর মহব্বতে, এই দুনিয়ার পয়সা চাওয়া ফকির নয়, আল্লাহর দরবারের ফকির। 10 জনকে যদি একটা কম্বলের ভিতর রাতের বেলা ঢুকিয়ে দেন, ফজরের আজান যখন হবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম, নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। অনেকেই হয়তো ফজরের আজানই শুনতে পান না, এরকম হয় ঘটনা। তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তাড়াতাড়ি উঠতে পারবে, এইজন্য ইসলামের নির্দেশ রাত বেশি জাগবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, ফজরের আগে উঠে যাও, ফজরের নামাজ পড়ো, তারপরে কোরআন তেলাওয়াত করো। বাড়িতে যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, সে ঘরে আল্লাহর রহমতের ফারিস্তারা ঘন ঘন আসা যাওয়া করে, সেই ঘরের উপর বরকত হবে, রহমত হবে, আল্লাহ সেই ঘরের মানুষদের উপর মাগফিরাত করবে। ফজরের নামাজ আপনি কন্টিনিউ পড়ুন, দেখবেন মনের শান্তি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান,
একটুখানি খেয়াল করুন বাবা মুসলমান তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার হযরতে ভাই আমার সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন হে আমার আল্লাহ আমাকে রাজ্য দিতে হবে না আমাকে ইলম দিন আমাকে বিদ্যা দিন জ্ঞান দিন আমার আল্লাহর বড় ভালো লাগলো অ্যানসারটা শুনে উত্তরটা শুনে বড় পছন্দ হলো আল্লাহর আল্লাহ বললেন হে নবী সুলাইমান শোনো 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 তোমার উত্তরটা আমার বড় ভালো লেগেছে তার তোমার কথা শুনে আমি বড় পছন্দ করেছি তাই তোমাকে আমি ইলম তো দেব তার সঙ্গে সঙ্গে রাজ্যও দেব দুটোই দেব এবং সাধারণ নয় অসাধারণ বানিয়ে দেব শোনো তোমাকে আমি এমন ইলম দেব এমন বিদ্যা দেব তুমি সারা বিশ্বের সমস্ত মানুষদের ভাষা বুঝবে শুধু মানুষের ভাষা নয় সারা বিশ্বে যত জীবজন্তু পোকামাকড় আছে সকলের ভাষা বোঝার ক্ষমতাও আমি আল্লাহ তোমাকে দিলাম জোরে হবে না হে তরুণ যুবকেরা কোরআন মাজিদের একটা সূরা আছে সূরার নাম হলো সূরা নামল এই নামল মানে হলো পিপিলিকা হে তরুণ যুবকেরা এই সূরার মধ্যে আল্লাহ জানিয়েছেন যখন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যদের নিয়ে আসছেন বাবা ভাই আমার তাখতের উপর বসে বসে যখন সৈন্যদের নিয়ে আসছেন এমন সময় পিপিলিকার সর্দার তার দলের মানুষদের বলছেন ইয়া আইয়ুহান নাম হে আমার পিপিলিকার দলেরা শুনে রেখে দাও উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান হে পিপিলিকার দল অজনুদুহু তাদের তার সৈন্যরা সুলাইমান নবী এবং তার সৈন্যরা প্রত্যেকই আসছে তোমরা তোমাদের বাসাতে গর্তেতে প্রবেশ করো উদখুলু তোমরা প্রবেশ করে নাও ঢুকে যাও তোমরা তোমাদের বাসাতে ঢুকে যাও সুলাইমান নবী এবং তার সৈন্যরা সবাই আসছে দেখবে তাড়াতাড়ি তারা এসে তোমাদের উপর অবতীর্ণ হবে তোমাদের পদদলিত করে ফেলতে পারে এই ভয়েতে ভাই আমার পিপিলিকার সর্দার তার সৈন্যদের তার সঙ্গী সাথী তার দলের তার দলের পিঁপড়েদের অন্যান্য সমস্ত পিঁপড়েদের বাসার ভিতর ঢোকার নির্দেশ দিচ্ছেন এই আওয়াজটা এই কথাটা আমার আল্লাহ হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে শুনিয়ে দিলেন সুলাইমান নবী পিপিলিকার সর্দারের ভাষাটা বুঝতে পারলেন জোরে হবে না হে তরুণ যুবকেরা আল্লাহ বললেন শোনো তোমাকে আমি এমন বাদশাহী দেব শুধু মানুষের উপর বাদশাহী নয় তুমি জিনেদের উপর বাদশাহী করবে পশু পাখিদের উপর বাদশাহী করবে সমস্ত জীবকুলের উপর তোমার বাদশাহী চলবে হাওয়া বাতাস সবের উপর তুমি বাদশাহী করবে তোমাকে আমি এমন বাদশাহী দেব হে তরুণ যুবকেরা সুলাইমান নবী একমাত্র নবী যে নবী আকাশে উড়ে উড়ে ঘুরে বেড়াতেন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হযরত সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দান করেছিলেন হযরত সুলাইমান নবী একটা সিংহাসন ছিল উড়ন্ত সিংহাসন যে সিংহাসনে উড়ে উড়ে তিনি সারা পৃথিবীকে শাসন করতেন সারা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতেন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালামের এই উড়ন্ত সিংহাসন বা আমার সাবার রানী বিলকিসের বড় পছন্দ হলো সাবার রানী বিলকিস তার বড় পছন্দ হয়েছে সে সুলাইমান নবীকে বলল হুজুর বাদশা জাহাপনা আপনার ওই সিংহাসনে যদি একটু অনুমতি দিতেন আমি একটু সারা বিশ্বটা ঘুরে দেখতাম একটু ঘুরে সারা বিশ্বটা দেখতাম হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা আমার আপনার নবী পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে সাবার রানী বললেন বিলকিস বললেন হুজুর বাদশা জাহাপনা একটু যদি সুযোগ দিতেন তাহলে আমি আপনার সিংহাসনে একটু উঠে একটু সারা বিশ্বটা আকাশে ঘুরে ঘুরে দেখতাম বাতাসের সঙ্গে ঘুরে ঘুরে গিয়ে ঘুরে ঘুরে দেখে আসতাম একটু যদি আমাকে সুযোগ দিতেন যদি কোনো বাধা বিপত্তি না থাকে যদি আল্লাহর কোনো নির্দেশনা মানা যদি না থাকে তাহলে একটু যদি আপনি আপনার সিংহাসনে ঘুরে বেড়ানোর সুযোগ দিতেন
হে তরুণ যুবকেরা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন ঠিক আছে হে সাবার রানী বিলকিস আপনাকে আমি সারা বিশ্ব একবার ঘুরিয়ে দেখাবো ভাইরা আমার তরুণ যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন এমন সময় ওই সিংহাসনে করে ভাই আমার ঘুরতে শুরু করলেন বাতাসে উড়ে উড়ে বেড়াচ্ছেন উড়ে উড়ে ঘুরতে 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 সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে সুন্দর দ্বীপ সাত সমুদ্রের মাঝখানে একটা সুন্দর দ্বীপ এই সুন্দর মনোরম দ্বীপেতে গিয়ে তারা অবস্থান করলেন সেখানে নামলেন সৈন্য সামন্ত নিয়ে সঙ্গী সাথী নিয়ে সেখানে নামলেন বাবা হযরতে সুলাইমান আলাইহিস সালাম সেখানে নেমেছেন সাবার রানী ভাই আমার বিলকিস সেখানে নেমেছে হে তরুণ যুবকেরা সেই দ্বীপটা ছিল বড় মনোরম দ্বীপ সেখানে ছিল বাগান সেখানে ছিল ভাই আমার গাছপালা জঙ্গল সেখানে ছিল ঝর্ণা সেখানে ছিল নদী বহমান নদী সেখানের পরিবেশটা ছিল অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ হযরতে সুলাইমান নবী তাকিয়ে দেখেন সেই বাবা দ্বীপের মাঝখানে এক ধারেতে কিছু ডানাওয়ালা ঘোড়া তিনি দেখতে পেলেন যেগুলোকে লোকে পঙ্খিরাজ ঘোড়া বলে পঙ্খিরাজ ঘোড়া সুলাইমান নবীর বলে না যদিও ডাইরেক্ট কোরআন হাদিস থেকে পঙ্খিরাজ ঘোড়া কথাটা পাবেন না বলা হয়েছে একটা দ্রুতগামী ঘোড়া দ্রুতগামী ঘোড়া যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে জিয়াদ আল জিয়াদ কথাটা ব্যবহার করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার সূরা সুয়াদের মধ্যে এই দ্রুতগামী ঘোড়ার কথা সুলাইমান নবীর আল্লাহ উল্লেখ করেছে তবে ডাইরেক্ট কোথাও পঙ্খিরাজ ডানাওয়ালা ঘোড়া কথাটা কোরআন হাদিসে তেমন পাওয়া যায় না তবে কয়েকটা হাদিসের একটু ব্যাখ্যায় গেলে হয়তো সেরকম টাচ পাওয়া যায় এগুলো আসমানি অন্যান্য কিতাব থেকে রেফারেন্স থেকে পাওয়া যায় যে পঙ্খিরাজ ঘোড়ার কথাটা যেটাকে বলা হয় ডানাওয়ালা ঘোড়া হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন অন্যান্য ধর্মগ্রন্থে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে বাবা বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রিলিজিয়াসের মধ্যে তাদের ধর্মশাস্ত্রে কথাটা এসেছে বন্ধুরা আমার এই ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়ার কথা বা আমার উড়ন্ত ঘোড়ার কথা এসেছে বাবা যে ঘোড়া আকাশে উড়ে উড়ে বেড়ায় এবং খুব দ্রুতগামী চোখের পালকে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলোকে দেখলেন বড় ভালো লাগলো বড় পছন্দ হলো ভাই আমার সাবার রানী বিলকিস তিনিও দেখলেন বড় পছন্দ হলো কিন্তু তার বাবা সৈন্যদের বললেন দেখো তো ঘোড়াগুলোকে ধরা যায় কিনা কিন্তু চোখের নিমিষে ঘোড়াগুলো কোথায় উড়ে চলে গেল আর ধরতে পাওয়া গেল না হে জওয়ান যুবকেরা হযরতে সুলাইমান নবী ভাই আমার তার উড়ন্ত সিংহাসন নিয়ে তিনি চলে এলেন ভাই আমার নিজের রাজ্যে সিংহাসনে বসে আছেন সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করলেন তার গোলাম জিনেদেরকে হাজির হতে বললেন সমস্ত আমার গোলাম জিনেরা হাজির হয়ে যাও বাবা ভাই আমার দোস্ত আমার হযরতে সুলাইমান নবীর নির্দেশ পেয়ে সমস্ত গোলাম জিনেরা হাজির হয়ে যায় সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল জানেন তো আংটি এই আংটি আল্লাহ কুদরতি আংটি দিয়েছিলেন এই আংটির ওসিলায় আল্লাহ এমন করেছিলেন সবকিছু সুলাইমান নবীর কন্ট্রোলের মধ্যে থাকত এই আংটির ঘটনা আমি এর আগে বলেছি আজ বলবো না আজকে ঘটনা বলতে চাইনি কিন্তু এটা একটা মাধ্যম এসে গেছে তাই বলছি আমি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন গোলাম জিনেদেরকে বললেন হে গোলাম জিনেরা যাও যাও ওই পঙ্খিরাজ ঘোড়া ডানাওয়ালা উড়ন্ত ঘোড়া আমার চাই সুলাইমান নবীর আন্ডারে জিনেরা থাকতো জিন জিনেদের উপর তিনি রাজত্ব করতেন গোলাম বানিয়ে রেখেছিলেন জিনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম প্লাস্টাইনের মসজিদ যে মসজিদ এখন
ইয়াহুদরা দখল করে রেখেছে। ঈমানদারেরা নামাজ পড়তে গেলে গুলি করে, বোমা মারে, লাঠি মারে, পেটায়। হ্যাঁ, দেখেছেন না? পৃথিবীর বুকে তিনটা মসজিদ আছে, তিনটে মসজিদ, যে মসজিদে ভ্রমণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। একটা হলো বাইতুল্লাহ, মসজিদুল হারাম, যেটা হলো কাবা শরীফ। কাবা, যেখানে কাবা শরীফের চত্বরে কোন ঈমানদার যদি এক রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? আরে জোরে হবে না? 2 নাম্বার হলো মসজিদে নববী শরীফ, আমার নবী পাকের হাতে তৈরি করা মসজিদ। ওই মসজিদে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? আর প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের প্রথম কিবলা। আগে নামাজ ওই দিকেই পড়তেন আমার নবী, বুঝতে পারছেন? পরবর্তীকালে আমার নবীকে আল্লাহ নির্দেশ করলেন কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে। সেই বাইতুল মুকাদ্দাসে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব। জোরে হবে না? সে বাইতুল মুকাদ্দাস নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন। জেনেদেরকে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, জেনেদেরকে গোলাম বানিয়ে রেখেছিলেন। কারণ আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, জিন ভাই আমার, জিন থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু সবার উপর রাজত্ব করতেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় গোলাম জিনগুলো বলল, হুজুর সমুদ্রে আমরা যেতে পারবো না, কারণ সমুদ্রের দায়িত্বে সেখানকার জেনেদের সরদার আছে। সমুদ্রে আমাদের যাওয়া যাবে না, আমাদের গণ্ডির বাইরে ওটা, আমাদের ক্ষমতা ওখানে চলবে না, ওখানে অন্য জেনেরা রাজত্ব করে। যদি আমরা সেখানে গিয়ে আমাদের কর্তৃত্ব ফলাই, তাহলে তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। তারা কে সেখানে আছে? বলে যে সরদার আছে সে আপনার ভয়ে, আপনি তাকে ভয় পাইয়েছেন, আপনি তাকে ধরতে চেয়েছেন, সেই ভয়েতে সে সমুদ্রের তলায় গভীরে কোন এক জায়গায় লুকিয়ে আছে। সেই সরদারও সেখানে নাই, আর তার দলবলও সেখানে নাই। তার কি হবে? যে কোনো ভাবে আমার ওই ডানাওয়ালা উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলো আমার চাই, আমার পছন্দ হয়েছে, কি করা যাবে? বলে হুজুর তাহলে দেখছি চেষ্টা করে ওই জেনেদেরকে ফিট করে, ওরাই পারবে ধরে আনলে আনতে, ওদেরকে ফিট করতে হবে, কিভাবে করা যায়, যেভাবে হোক করো। হে তরুণ যুবকেরা, গোলাম জিনগুলো সব সমুদ্রের কিনারায় চলে গেল। তাদের মধ্যে একটা বদমাইশ গোলাম জিন, বদমাইশ, একটু বদমাইশ টাইপের, সে বলল, হে জেনেদের সরদার, হে সমুদ্রের দায়িত্বে থাকা জেনেদের সরদার, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমরাও সব জেনেরা এখানে এসেছি। ভয় নাই, যার ভয়ে তুমি লুকিয়ে আছো, যার ভয়ে তুমি লুকিয়ে আছো, সেই বাদশা তিনি মারা গেছেন, আর তোমাদের কোনো ভয় নাই, আমাদেরও কোনো ভয় নাই। এসো ভাই, একসঙ্গে মিলেমিশে চলি, কোনো চিন্তা নাই, বেরিয়ে এসো। যে বাদশার ভয়ে তুমি লুকিয়ে আছো, সেই বাদশা আর দুনিয়াতে নাই। এসো এসো এসো, বেরিয়ে এসো, একসঙ্গে মিলেমিশে চলি। এরকম ভাবে যখন আওয়াজ দিয়েছে একটা গোলাম জিন, সেই সময় জেনেদের বাদশা, সেখানকার বাদশা আনন্দ করতে করতে, হাসতে হাসতে তার সঙ্গীদেরকে নিয়ে গোপন ডেরা থেকে বেরিয়ে এসেছে।
এমন সময় গোলাম জিনগুলো সংখ্যায় বেশি ছিল, তারা তাদেরকে ভালো করে বন্দী করে ভাই আমার তাদের মধ্যে থেকে ওই বাদশাকে ধরে নিয়েছে সুলাইমান নবীর কাছে হাজির করে দিয়েছে। বাবা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই বন্দী জিনকে বললেন, বাদশা ভাই আমার সরদার জিনকে বললেন, হে সরদার তোমাকে একটা কাজ করতে হবে। সে সরদার জিন ভয় পেয়ে গেল, থরথর করে কাঁপছে, যার ভয়েতে আমি লুকিয়েছিলাম তার সামনে হাজির, এখনই আমাকে ফাঁসি দিতে পারে, এখনই আমাকে হত্যা করতে পারে, এখন আমাকে পুড়িয়ে দিতে পারে। নবী সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা যা বলেন তাই হয়ে যায়। হে তরুণ যুবকেরা, এমন সময় ওই সরদার জিন বলল, হুজুর আপনি কি আমাকে ক্ষমা করেছেন? বলে তোমাকে ক্ষমা করিনি বাবা, কিন্তু ক্ষমা করে দেব, একটা শর্তে ক্ষমা করতে পারি। আমি সাত সমুদ্রের মাঝখানে দ্বীপেতে গিয়েছিলাম, সেখানে গিয়ে একদল ডানাওয়ালা পঙ্খিরাজ ঘোড়া, উড়ন্ত ঘোড়া আমি দেখেছিলাম, সুন্দর সুন্দর ঘোড়া দেখেছিলাম। ওই ঘোড়াগুলোকে ধরে আনতে যদি পারো আমি তোমাকে ক্ষমা করে দেব। ওই ঘোড়াগুলো আমার লাগবে। বললে হুজুর চিন্তা করবেন না, খুব দ্রুতগামী ঘোড়া তো, তবে আশা করছি আমরা ধরে ফেলবো ইনশাআল্লাহ বলে চলে গেল। এবং সুলাইমান নবীর বশ্যতা স্বীকার করলো, তওবা করলো। সুলাইমান নবীর কাছে তারা সব ঈমান এনে নিল জিনগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত সুলাইমান নবীর কাছ থেকে জিনগুলো চলে গেল সাত সমুদ্রের মাঝখানে সেই সুন্দর দ্বীপ, সেই দ্বীপের আশপাশে তারা খোঁজাখুঁজি শুরু করলো। দেখতে পেল একদল ঘোড়া, সেই ঘোড়াগুলো যারা উড়ন্ত ঘোড়া, তারা সেখানে পানি খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। এমন সময় এই জিনগুলো তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেললো, ঘিরে ফেলে তাদেরকে প্রত্যেককে বন্দী করে নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির করে দিল। সুলাইমান নবী তার থেকে রানী বিলকিস আবেদন করলো, সাবার রানী বিলকিস, হুজুর বাদশা জাহাপনা যদি আমাকে একটা ওই রকম ঘোড়া দিতেন বড় খুশি হতাম। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিসকে একটা ঘোড়া উপহার দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম ওই ঘোড়াগুলোকে নিয়ে আলাদা একটা বাহিনী করে দিলেন। সুলাইমান নবীর আলাদা আলাদা বাহিনী ছিল, মানুষের বাহিনী, হাতির বাহিনী, জীবজন্তুর বাহিনী, ভাই আমার জেনেদের বাহিনী। এই ঘোড়াদের আলাদা একটা ডিপার্টমেন্ট করে দিলেন, ঘোড়াদের বাহিনী। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই দ্রুতগামী ঘোড়াগুলোকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বড় ভালোবাসতেন। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এই দ্রুতগামী ঘোড়াদের কথা উল্লেখ করেছেন। হে তরুণ যুবকেরা, সূরা সাদ আয়াত নাম্বার হলো 31। আমার আল্লাহ বলছেন, ইজ উরজা আলাইহি বিল আশিয়ে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, স্মরণ করো, উপস্থিত করা হলো তাদের সামনে সন্ধ্যার সময় কি উপস্থিত করা হলো ভাই আমার, as-সাফিনাতুল জিয়াদ, মানে দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়াগুলো তার সামনে উপস্থিত করা হলো। সেই সময় কি হলো ভাই আমার, 32 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ফাকালা ইন্নী আহবাবতু হুব্বা। হে তরুণ যুবকেরা, সে সময় সে বলল, নিশ্চয় আমি ভালোবেসেছি, অধিক ভালোবেসেছি কাকে? আল খায়রে, এই সম্পদকে, আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্মরণ করো আমার রবের, এমন কি যখন অদৃশ্য হয়ে গেল, বিল হিজাব, চোখের আড়ালে চলে গেল, অর্থাৎ
অর্থাৎ ভাই আমার যখন সে হযরতে সুলাইমান নবী তখন ওই ঘোড়াগুলোকে ভীষণ ভালোবাসছিল, ভালোবাসতে বাসতে সন্ধ্যা হয়ে গেল। এই সন্ধ্যা হওয়ার কারণে আমার আল্লাহ নারাজ হলেন। আমার আল্লাহ নারাজ হওয়াতে ওই ঘোড়াগুলো চোখের আড়ালে চলে গেল, মানে চোখের নিমিষে ওই ঘোড়াগুলো গায়েব হয়ে গেল। সুলাইমান নবীর চোখের আড়াল কোনো জীবজন্তু হতে পারে না বিনা অনুমতিতে, কিন্তু এক্ষেত্রে ভাই আমার যেহেতু সন্ধ্যা হয়ে গেল, আসরের নামাজটা কাজা হয়ে গেল, আমার আল্লাহ নারাজ হয়ে গেল। যে সম্পদের জন্য আসরের নামাজ কাজা হলো, সেই সম্পদটা সুলাইমান নবীর চোখের থেকে আড়াল হয়ে গেল। আল্লাহ কোরআন মাজিদে সব বলে দিয়েছেন। দেখেছেন আসরের নামাজটা কাজা করার জন্য ওই দ্রুতগামী ঘোড়াগুলো সুলাইমান নবীর চোখের কাছ থেকে চলে গেল, যাদের ক্ষমতা ছিল না সুলাইমান নবীর অনুমতি ছাড়া এক পা নড়া। সুলাইমান নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ বুঝিয়ে দিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসে বলেন, ও নবী সুলাইমান, আপনি দুনিয়ার সম্পদ পেয়ে আল্লাহর ইবাদত ভুলে গেছেন। মুসলমান বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমি এই ঘটনাটা কেন বলছি বুঝতে পারছেন? কেন বলছি বুঝতে পারছেন? আমরা দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার জমি, দুনিয়ার টাকা, বউ বিবি বাচ্চা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা জেনে রেখে দেন। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়ালানাবলু আননাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি তোমাদেরকে মাঝে মাঝে তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সম্পত্তি, তোমাদের জান, তোমাদের মাল, ভাই আমার সব কিছু মাঝে মাঝে নোকসান দিয়ে তোমাদের পরীক্ষা করি। আমি দেখতে চাই কে বেশি সবরওয়ালা, কে তাদের মধ্যে ধৈর্যশীল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আপনার আমার সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে, বিবি বাচ্চা দিয়ে মাঝে মাঝে পরীক্ষা নেন, আর আমরা নোকসান করেন, সম্পদের নোকসান হয়, ক্ষতি দেন, দিয়ে আমার আল্লাহ দেখেন আমার বান্দা সবর করছে কিনা, আমার বান্দা ধৈর্যশীল হচ্ছে কিনা, আমার বান্দা আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে কিনা। মাঝে মাঝে আল্লাহ আমাদের পরীক্ষা নেন, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ অন্য জায়গায় কোরআন মাজিদে বলেন, তোমরা তোমাদের মালমাতা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তোমরা তোমাদের স্ত্রী বাচ্চা, মালমাতা পেয়ে তোমরা যেন আমি আল্লাহর ইবাদত ভুলে যেও না। বুঝতে পারছেন? আল্লাহর ইবাদত ভুলে গেলে আল্লাহ নারাজ হয়ে যায়। সুলাইমান নবীর কাছ থেকে ওই ঘোড়াগুলো হারিয়ে গেল। সুলাইমান নবী কান্না শুরু করলেন, ক্ষমা চাইতে লাগলেন, মাফি চাইতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর কাছে সিজদায় পড়ে রইলেন। আমার আল্লাহর দয়া হলো, মায়া হলো। আমার আল্লাহ সুলাইমান নবীকে বললেন, হে নবী সুলাইমান, আমি তোমার তওবাকে কবুল করে নিয়েছি। মাথা তোলো, দেখো ওই উড়ন্ত ঘোড়াগুলো, ওই ডানাওয়ালা ঘোড়াগুলো আমি আবার তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। জোরে হবে না? সুলাইমান নবী মাথা তুললেন, আল্লাহর কাছে শুকরিয়া হাম প্রশংসা করলেন, কিন্তু চিন্তা করলেন যে ঘোড়ার জন্য, যে উড়ন্ত পাখির জন্য, ঘোড়ার জন্য আমি আল্লাহর হুকুম ভুলে গেছি, নামাজ ভুলে গেছিলাম, তাদের ভালোবাসতে গিয়ে, আদর করতে গিয়ে, আমি সেই ঘোড়া রাখবো না। তিনি কি করলেন? ওই ঘোড়াগুলোকে সাদকা করে দিলেন, ওই ঘোড়াগুলোকে ভাই আমার সাদাকা করে দিলেন, এবং কিছু ঘোড়ার ডানা কেটে দিলেন, ডানা কেটে দিলেন, ডানা আর রাখলেন না। সেই থেকে ডানাওয়ালা ঘোড়ার আর জন্ম হয় না। কথিত আছে সেই ডানাওয়ালা ঘোড়া স্টপ হয়ে গেল, আর পৃথিবীতে ডানাওয়ালা ঘোড়া তৈরি হয় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি এই কথাটা কেন বললাম? আপনি নামাজ ছাড়বেন না। হে মুসলমান, নামাজের সময় হলেই নামাজে যাবেন, নামাজ ছেড়ে দেবেন না বাবা।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মসজিদে যখন আজান হবে, মুয়াজ্জিন যখন আজান দেবে মসজিদে, সঙ্গে সঙ্গে আপনি রেডি থাকবেন। দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে আপনি জামাতে গিয়ে নামাজটা পড়বেন। আমার আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো, মানে জামাতে নামাজ পড়ো। নামাজের ফতোয়া, নামাজের মাসালা অনেক কঠিন। আল্লাহর নবী বলেন, যদি ঘরেতে বাচ্চা এবং মহিলারা না থাকতো, যারা নামাজ না পড়ে ঘরে বসে আছে বা নামাজ ঘরে পড়ে ঘরে বসে আছে, ওই ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার অনুমতি আমি দিতাম। কত বড় কঠিন কথা! নামাজ ছেড়ে দেবেন না বাবা। নামাজের সময় হলেই মসজিদে যাবে। 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজ পড়াতে হবে, 10 বছরে কান মুলে মুলে নামাজ পড়াতে হবে। নামাজে কোনো ছাড় নাই। নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না। ইসলামে যা কিছু বলা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা আছে, বাস্তবসম্মত, সায়েন্টিফিক। সেই নামাজের সময় হলে নামাজ ছেড়ে দেবেন না বাবা, আমার নামাজে যেতে হবে। ওয়াক্ত হলো, ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো, ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে পয়সা লাগবে নাকি? একটু সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? এত মানুষ, একটু মুখ দিয়ে সুবহানাল্লাহ বললেও তো নেকি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কি জি? জোরে হবে না সুবহানাল্লাহ? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। আরে জোরে হবে না? জোরে হবে না? জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। ওয়াক্ত হলো, ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো, ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? আর জোরে হবে না? মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদে যাও তুমি চলে, কবরে আযাব থেকে মুক্তি প্রভু দেবে। এশার সময় হলে অবহেলা না তুমি করে, নামাজে যাও তুমি চলে, কবরে মুক্তি পাবে। ওয়াক্ত হলো, ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো, ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে
পাবে ভাই জান্নাত। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি আছে। নামাজ তো দারুণ একটা ব্যায়াম। আমাকে এক ভাই বলছে, হুজুর আমার আর্থারাইটিসের প্রবলেম ছিল, মারাত্মক প্রবলেম, ডাক্তারখানায় গেলি শুধু ওষুধ দেয় আর বলে ব্যায়াম করো, ওষুধ দেয় আর ব্যায়াম করো, আর ফিজিওথেরাপি করো, খালি বলে ফিজিওথেরাপি করো, এতদিন ধরে এই করছি সেই করছি ওই করছি, ভালো আর হয় না। তখন ওয়াজ শুনলাম নামাজের মধ্যে ভালো ব্যায়াম আছে, নামাজ পড়লে আল্লাহর রহমত হয় আর আস্তে আস্তে শরীরের রোগ অসুখ বিসুখ সব কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি ঠিকঠাক ভাবে পড়া হয় শরীরের ব্যথা বেদনা যন্ত্রণা অনেক উপশম হবে ইনশাআল্লাহ, কমে যাবে। তা আমি সেদিন থেকে একেবারে ঠিকঠাক ভাবে যেভাবে সুন্দর ভাবে রাসূলের দেখানো নামাজ, সেই নামাজ পড়ার চেষ্টা করলাম। অনেকে নামাজ পড়ে হাই স্পিড নামাজ আছে না, নাই নামাজ পড়ে হাই স্পিড, হ্যাঁ দুরন্ত এক্সপ্রেস, বুঝতে পারছো, খালি খাটা 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 খাটা, রেলের পাত যেমন সেই রেলগাড়ি গেলে খাটা 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 করে শব্দ হয়, এও যেন উঠছে নামছে বসছে মাথা ঠুকছে, উঠছে নামছে বসছে মাথা ঠুকছে, খাটা 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 শব্দ। মানে কখন পালাতে পারলে বাঁচি। ইমানদারকে মসজিদে ছেড়ে দিলে মাছ যেমন পানিতে ছাড়লে আরাম পায় তেমন পাবে, আর বেঈমানকে যদি নিয়ে এসো, মুনাফিককে যদি নিয়ে এসে মসজিদে ছাড়ো, সে মাছকে ডাঙায় তুলে দিলে যেমন কষ্ট হয় তেমন হবে। কখন পালাবো মসজিদ থেকে, কখন পালাবো? চাচাও ছুটছে, ছাগলও ছুটছে, ছাগল ছুটে ছুটে মসজিদে ঢুকে পড়ে, চাচা আমার ছুটে ছুটে এসে মসজিদের সিঁড়ির কাছে দাঁড়িয়েছে, দেখছে নামাজিরা, কিছু নামাজি ছাগলটাকে তাড়াচ্ছে, হ্যাট 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 হ্যাট, ইস কাদের ছাগল কোথা থেকে এলো কি জানি বাবু, ঢুকে বললো, ছি ছি ছি, সব নাপাক করে দিল, আর নামাজ পড়বো কি করে আমরা, সব মুছতে হবে ধুতে হবে এই করতে হবে, কোথা থেকে পা দিয়ে এসে মসজিদে ঢুকেছে। চাচা সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে, শুনে বলছে, হ্যাঁ গা তোমাদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? বলে কেন? বলে একটা অবেলা জানোয়ার একটা ছাগল মসজিদে ঢুকেছে, তাকে তোমরা এমন করছো, ছি থো থ্যা এই ওই সেই, হ্যাঁ ভদ্রতা বলে কোনো জিনিস তোমাদের নাই? কেন কি হয়েছে বলো না? বলে ভদ্র হবে তাড়াতে পারোনি, এত এই হবে কি করে, কি হলো এই হলো সেই হলো, করছো কেন? ভদ্র হবে তাড়াতে পারোনি? আরে ছাগলটার কোনো বুদ্ধি আছে নাকি? আরে বুদ্ধি থাকলে কি মসজিদে ঢুকতো? আমাকে কোনদিন ঢুকতে দেখেছো? চাচার অনেক বুদ্ধি ঢোকে না কোনদিন, বুঝতে পারছো? আখেরি জামানা, ঈমান বাঁচানো বড় মুশকিল ভাইরা আমার, নামাজ ছেড়ে হে তরুণ যুবকেরা আমার, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু নয়। আমি অনেক নামাজ নিয়ে আলোচনা করেছি, ইসলামের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু আধুনিক সম্মত, আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য, বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য, সবগুলি কিন্তু বিজ্ঞান মনস্ক, অবৈজ্ঞানিক কিছু ইসলামের মধ্যে আপনি পাবেন না। হে তরুণ যুবকেরা আমার, আমি এর আগে বলেছি, একবার টাচ দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি একটু মাথায় রাখবেন। ভাই আমার, আল্লাহ বললেন, বান্দারে আমি তোমাদের পৃথিবীতে ইবাদতের জন্য পাঠিয়েছি, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত মানে আমরা সাধারণত জানি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, ইবাদত, তেলাওয়াত, কিন্তু আমাদের সংসার, ধর্ম, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য এগুলো কি হবে? আল্লাহ বললেন ইবাদতের জন্যই পাঠিয়েছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। কিন্তু মনে রাখবেন, ভুল ব্যাখ্যা করবেন না। ঘুমাতে যাওয়া থেকে, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত যা কিছু আপনি আছেন, যা কিছু দুনিয়াদারি করেন, সব কিছু যদি নবিয়ানা তরিকায় করেন, নবীর সুন্নত মোতাবেক করেন, নবী যেভাবে কাজগুলো করতে বলেছেন সেভাবে করেন, সবটাই আপনার ইবাদত বলে গণ্য হবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনি যখন রাত্রে ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন। আপনি যখন ঘুম থেকে সকালে ভোরবেলায় উঠবেন, আল্লাহর নাম নিয়ে উঠবেন,
আপনি যখন বাইরে বেরোবেন তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর উপর ভরসা রেখে বেরোবেন। আপনি যখন কোনো কাজ শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। আপনি যখন কোনো মুসলমান ভাইকে দেখবেন আসসালামু আলাইকুম দেবেন। কোনো অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে দেখলে আপনি তাদের বলবেন কাকা কেমন আছেন, ভালো আছেন, মিষ্টি ব্যবহারটা করবেন, হাসি মুখে কথাটা আপনি বলবেন। ছোটদের যখন দেখবেন স্নেহ করবেন, বড়দের যখন দেখবেন সম্মান করবেন। পিতামাতার চেহারার দিকে আপনি তাকাবেন, শ্রদ্ধার সঙ্গে পিতামাতার চেহারার দিকে দেখবেন। পিতামাতার সেবা করবেন, যখন ডাক্তার দেখানো দরকার তখন দেখাবেন। পয়সা খরচা হবে বলে অনেকে বলে আর তোমার রোগ ভালো হবে না, বাম্মা কিছু বলতে পারে না, ছেলে ইনকাম করে বলে আব্বা তোমার আর রোগ ভালো হবে না, তুমি ঘরেতে থাকো যতদিন বাঁচো বাঁচো। আর মনটা কত কষ্ট হয়ে যায়, সন্তান ইনকাম করে আর আমাকে ট্রিটমেন্ট করাতে হবে, পয়সা খরচা হবে বলে বলছে আর রোগ ভালো হবে না। অনেক নিজেরা খাওয়া দাওয়া করে, খুব ফুর্তি করে, ট্যুর করে, ঘুরে বেড়ায়, ভাই আমার শ্বশুর বাড়ি, এই বাড়ি, আত্মীয় বাড়ি, বন্ধুর বাড়ি, সকলকে নিয়ে একসঙ্গে খায়। পুরো শ্বশুর শাশুড়ি বসে আছে, হাই রে হাই। হে তরুণ যুবকেরা, साले को मिले गोश्त रोटी, बाप को ना मिले सूखा, बीबी को लेके सिनेमा जाबे, माँ को बनाबे दासी। ये कली की ढंग देख के मेरा दिल में लगे हंसी। साला যখন আসে বৌমা তখন হাসে, ভাই এসেছে ভাই, মার্কেট থেকে স্বামীকে আদর করে ভাই আমার তেতুলিয়া মার্কেটে পাঠায়। এদিকে আর কি মার্কেট আছে ভাই, মসলন্দপুর, ভাই আমার হাবড়া মার্কেটে পাঠায়। আমার ভাই আসছে তাই হাইব্রিড রসগোল্লা চাই, মিঠা দই আর টক দইটা এনো, কোনো অসুবিধা নাই, সঙ্গে একটা স্প্রাইটের বোতল আনো, কোনো তাতে সমস্যা নাই, ভালো হবে ভাই। ভাই এসেছে ভাই, কেলিয়া কুপ্তা বিরিয়ানি টিকিয়া বানায়, আদর করে করে ভাইকে গুজে গুজে খাওয়াই, তাতে আমি মোহেবুল্লাহ, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু পাশে বুড়ো শ্বশুর শাশুড়িটা বসে আছে ভাই, তার দিকে একটা হাইব্রিড রসগোল্লা যায় নাই। এমন ফ্যামিলি, এমন ঘর আছে না নাই? রাগ করবেন না। হে তরুণ যুবকেরা, সেই পিতামাতার চেহারার দিকে আপনি যদি শ্রদ্ধার নজরে একবার তাকান, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান। হে যুবকেরা শুনে রেখে দেন, পিতামাতার চেহারার দিকে একবার তাকালে শ্রদ্ধার সঙ্গে নবী বলেন, দয়ার নবী বলেন, ফিকুল্লে নাজারাতেন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ তাআলা এক একটা কবুল করা নফল হজের সওয়াব লিখে দিয়ে থাকেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান সন্ততি যদি তার পিতামাতার চেহারার দিকে 100 বার এভাবে তাকায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার দরবারে সওয়াবের কোনো অভাব নাই। 100 বার তাকালে 100টা কবুল করা নফল হজের সওয়াব নামাজ আমলে আমার আল্লাহ লিখে দেয়। দেখেছেন? এতিম বাচ্চা পেলে মাথায় একটু হাত বুলিয়ে দেবেন। এতিম বাচ্চা যদি পান তাকে একটু গিফট দেবেন, তাকে খুশি করে দেবেন। আহারে তার বাপ নাই কি তার মা নাই, এতিম বাচ্চা। আমার নবী এতিম ছিলেন, এতিমকে কষ্ট দিও না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, এতিম বাচ্চার মাথায় যদি হাত বুলিয়ে দাও, কিছু দেওয়ার যদি তোমার ক্ষমতা না থাকে, কিছু উপহার যদি দেওয়ার ক্ষমতা না থাকে, এতিম বাচ্চার মাথায় তুমি একটু যদি স্নেহপূর্ণ হাতটা বুলিয়ে দাও, তোমার হাতের তালুতে এতিম বাচ্চার মাথার যতগুলো চুল তোমার হাতের তালুতে লাগবে, আমার নবী বলেন ততগুলো নেকি, ততগুলো সওয়াব আমার আল্লাহ তোমার নামাজ আমলে দান করে দেবে।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, রাস্তা দিয়ে পেরেক পড়ে আছে, পাথর পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, আপনার চোখে লেগেছে, দেখতে পেয়েছেন, একটু সরিয়ে দেবেন। ছোট্ট ইবাদত, ইয়া আবাজার লা তাহকিরান্নাল মারুফা শাইয়াত। এই ছোট ছোট কাজগুলো করবেন, ছোট ছোট কাজগুলো করলে তোমার ভাগ্য বদলে যাবে, সবের পাহাড় হয়ে যাবে। এ তরুণ যুবকেরা, এগুলো সবই ইবাদত। স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনার ঘরের বউ বলে আপনি খারাপ অত্যাচার জুলুম কষ্ট দেওয়া এগুলো করবেন না। সেও তার বাপ মাকে ছেড়ে আপনার ঘরে এসেছে, তার আত্মীয় পরিজনকে ছেড়ে আপনার ঘরে এসেছে। আজকে সে আপনার ঘরের রাঁধুনি হয়েছে, আজকে সে আপনার ঘরের ধোপা হয়েছে, আজকে সে আপনার ঘরের ভাই আমার, আপনার ঘরের ভাই আমার ঝাড়ুদার হয়েছে, আজকে সে আপনার ঘরের ভাই আমার, আপনার সন্তানদের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করার কাজে লেগেছে। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, সে আপনাকে জেনা ব্যভিচার থেকে বাঁচিয়েছে। এতগুলো কাজ, এতগুলো গুরুত্বপূর্ণ কাজ আপনার স্ত্রী আপনার বাড়িতে করছে, তার ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে দেবেন। মনে রাখবেন বাবা, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করলে কাল কিয়ামতের দিনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাসবিহ কখনো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যতক্ষণ না আপনার ঘরের স্ত্রী আপনাকে ক্লিন চিট না দেয়, সার্টিফিকেট দেবে, হ্যাঁ আমার স্বামী ভালো, তখন আপনি জান্নাতে যেতে পারবেন। তার আগে বউকে পিটিয়েছেন আর খুব নামাজ পড়েছেন, এমন লোক আছে না? নাই। বউকে রাত দিন পেটাচ্ছে আর মসজিদে গিয়ে বসে আছে, খালি পিটি, ঘরে যখনই ঢুকছে বউকে পেটাচ্ছে, পিটিতে মসজিদে গিয়ে বসে বসে ভাবছে আল্লাহ আমাকে আমি ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবে। মায়ের সঙ্গে বাপের সঙ্গে 535 নম্বরের মামলা, হাইকোর্টে লড়াই চলছে। আরে এইদিকে এত বড় দাড়ি নিয়ে বিরাট বড় আল্লাহর ওলি বান্দা ফেরেশতা সেজে ঘুরে বেড়াচ্ছে। পুরি কত বড় আল্লাহর ওলি, হাতে হাইব্রিড তসবিহ খাটাখাট গুনছে। ভালো করে খবর নিয়ে দেখো বাপের সঙ্গে 535 নম্বরের মামলা। আমার নিজের চোখে দেখা লোক আছে। পৃথিবীর কোন মোল্লা মৌলবী যদি বলে দেয় যে হ্যাঁ বাপের সঙ্গে মামলা করে জান্নাতে যাওয়া যাবে, আমি তার গোলামি করব। আল্লাহর কোরআন হাদিস থেকে প্রমাণ করে দিক, আমি মহিলা হুসাইন তার গোলামি করব। কে শিখিয়েছে এইগুলো? এসব কথা কে শিখিয়েছে? ইসলামটাকে নিয়ে ছেলে খেলামি হচ্ছে, যা ইচ্ছা তাই করলেই হয়ে যাবে। আখিরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায় বাবা মা। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেবেন, মাঝে মাঝে বাজারে যাবেন, বাজারটা করে নিয়ে আসেন, মাঝে মাঝে নিজে বাজারটা করবেন। আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, নিজে হাতে বাজার করে বাজারটা যদি নিয়ে আসেন, মাঝে মাঝে যদি ঘরটা ঝাড়ু দেন, মাঝে মাঝে যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো আপনি করেন, হে তরুণ যুবকেরা, আপনার ছেঁড়া জামাটা ছিঁড়ে গেছে, সামান্য একটু ছিঁড়ে গেছে বলে অহংকারে জামাটাকে বাতিল করে দেবেন না, ওটাকে একটু সেলাই করে নিলেন, নিয়ে পরিষ্কার সুন্দর নতুন একটু জামাটা আছে, মাঝে মাঝে পরে ঘুরলেন, সব সময় না পরেন, মাঝে মাঝে পরবেন। হে তরুণ যুবকেরা, আমার নবী বলেন এটা এগুলো হলো সুন্নাত, এগুলো করলে সুন্নতের সওয়াব পাবে। আর যে বান্দা এই আচরণ করবে তার অহংকার তাকাব্বুরি থাকতে পারে না। থাকবে? এরকম মানুষের অহংকার থাকবে? থাকবে না। অত সহজ না। ইসলামের যে থিওরি আপনি যদি বোঝেন, আপনার যদি মাথায় ঢোকে, আপনি অবাক হয়ে যাবেন। সত্যিকারের মানুষ বানিয়েছে ইসলাম। বড় বড় অথার পণ্ডিতেরা আজকে আমার নবীর আশিক কেন? পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ভাইরা আমার, টাইসন, গ্যারি মিলার, জেনিফার, কেসিয়া স্কেলে, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইন, কত নাম বলবো, হাসিম আমলা, জুনায়েদ জামশেদ, মঈন আলী খান, সানা আলী খান, আবার এই সারা আলী খান, দুই একদিন আগে নিউজ হয়েছে সারা আলী খান সৈফ আলী খানের মেয়ে। বুঝতে পারছো ভাইরা আমার, তরুণ যুবকেরা,
সারা আলী মেয়ে বলে আমি পড়লাম, জানি না বোন হতে পারে, হয়তো মেয়ে বলে আমি যতটুকু পড়েছি নিউজে। তো যাই হোক ভাইরা আমার, সব বিশ্ব নবীর ফলোয়ার্স হয়ে যাচ্ছে।